বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির পাঁচমিশালি। আজ বানাবো মোচার কোপ্তার ঝোল, মানে মোচার কোপ্তাকারি। তার জন্য মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ভেতরের সরু একটা কাঠির মতো থাকে, সেটা অবশ্যই ফেলে নেবে বন্ধুরা, ওটাতে কিন্তু হজমের গড়বড় হয়। তো মোচাটাকে ভালো করে ছাড়িয়ে আগের দিন ছাড়িয়ে কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিনকে মোচাটাকে নিয়ে তার সাথে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে একসাথে সেদ্ধ করে নিয়েছি। প্রেশারে মোটামুটি 2টো সিটি দিয়েছি, দিয়ে মোচাটাকে বের করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার মোচাটাকে ভালো করে হাতে ভালো করে চটকিয়ে নরম করে নিতে পারো, বা যদি মনে হয় মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো। আমি মিক্সিতেই নিয়েছিলাম কারণ আমারটা একটু কম সেদ্ধ হয়েছিল। তো এবার মোচার ওই পেস্টটাকে নিয়ে তার মধ্যে জিরে, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু চিনি, ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব ছাতু, ছোলার ছাতু দিয়ে এবার ভালোভাবে ওটাকে মেখে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়ার আকারে ভেজে নেব। ভালো করে মোচার চপগুলোকে ভেজে নেব। একটু আলতো হাতেই করতে হবে কারণ এগুলো একটু সফট হয়। যেরকম কাঁচকলার বড়া ঠরা আমরা করি ওরকম টাইপের কোপ্তাটা হবে। তো তোমরা চ্যাপটাও করতে পারো, গোলও করতে পারো। এইভাবে ভালো করে সব বড়াগুলো ভেজে নেব। মিক্সিতে অল্প পরিমাণে কাজু, কিশমিশ, ঝাল লঙ্কা, টমেটো একটা মিডিয়াম সাইজের পেস্ট করে নেব। তো ঝাল নুন মিষ্টি যার যার নিজের পছন্দ মতন ব্যবহার করবে। এবার অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। চিনি, নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, ভাজা মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমরা ঝোলটার জন্য রেডি করছি। বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করো। তো দেখো, এবার কড়াইয়ের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। আর মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই গোলানো মশলার পেস্টটা আর কি, যেটা সব মশলা দিয়ে রেখেছিলাম। এবার মশলাটা কষে গেছে, ভালোভাবে তেল ছাড়ছে। তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটিয়ে নেব কারণ আমরা কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না বা বেশি ফোটাবো না। একটু হালকা হাতে নেড়ে এপিট ওপিট করে নেব। নিয়ে ঘি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই মোচার কোপ্তা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তোমরা কিন্তু প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই তরকারিটা বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।